দেখা গেছে যারা জাঙ্ক ফুড খায় তাদের খুব অল্প বয়সেই হাইপারটেনশন, যেটাকে আমরা বলি প্রেশার হয়ে গেছে, এরকম উচ্চ রক্তচাপে ভোগা শুরু করে। সেই সাথে জাঙ্ক ফুডের মধ্যে যেহেতু কার্বোহাইড্রেটটাও বেশি থাকে, সেই কার্বোহাইড্রেটের জন্য দেখা যাচ্ছে যে ডায়াবেটিসেরও ঝুঁকি থাকে। সেই সাথে জাঙ্ক ফুডে যে জিনিসগুলো ব্যবহার করা হয় এবং আমরা যে অতিরিক্ত ওখানে চিজ, মায়োনেজ, সস এগুলা খাওয়া হচ্ছে, সেক্ষেত্রে যে ফ্যাটটা ব্যবহার করা হয় আসলে ওই ফ্যাটটা শরীরের জন্য খারাপ। তাহলে আমরা যে প্রাণীজ ফ্যাটটা আছে বা শরীরের জন্য ক্ষতিকারক যে ফ্যাটটা, সেটাই কিন্তু আমাদের জাঙ্ক ফুডে থাকে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কোলেস্টেরল লেভেলটা বেড়ে যায় শরীরে। কোলেস্টেরল লেভেল বেড়ে গেলে সেখান থেকে আমাদের একটা স্ট্রোকের ঝুঁকি থাকে। সেই সাথে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন রকম স্নায়ুবিক দুর্বলতা দেখা দেয় এবং দেখা যাচ্ছে কিছু, কিছু ক্ষেত্রে নিউরোপ্যাথির মতো কিছু রোগও ডেভেলপ করে অতিরিক্ত এই ধরনের অস্বাস্থ্যকর এবং আমরা জাঙ্ক ফুড ওগুলা খেলে পরে। এবং আমাদের এখানে আরো কিছু রোগ হয়, যে রোগগুলা আসলে আমরা নিউরোলজিক্যাল রোগ বলি, যে আমরা একটা প্রথমে বলেছি নিউরোপ্যাথিটা আসলে এখানে যে হাইপারটেনশন, ডায়াবেটিস, কোলেস্টেরল যেটা ঝুঁকি থাকে এবং স্থূলতা যেটা হয়, এই স্থূলতা বা এই ওবেসিটি কিন্তু বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়।